খেলা হবে কেমনে বলেন? আরে খেলা হওয়ার জন্য তো মাঠে থাকতে হবে, সারা বছর খেলা হবে, খেলা হবে। যখন রেফারি মাঠে নামলো তখন তো তোমরা মাঠে তো দূরের কথা, সীমানার বাইরে চলে গেল তোমরা। 55,000 বর্গ মাইলের এই খেলার ফিল্ডের সীমানার ভিতরে ওদের একটা খেলোয়াড় আছে, তো খেলা হবে কেমনে? কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য বিনীত অনুরোধ করছি, ইসলাম অনুযায়ী যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, অন্য কোন ধর্ম থেকে যৌক্তিক কোন দাবির মাধ্যমে ইসলামের দাবিকে খণ্ডন করার মতো কোন দাবি পৃথিবীর কোন ধর্মাবলম্বীর কাছে নাই। যেহেতু অন্য কোন ধর্মের কাছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতিপক্ষ হিসেবে অন্য কোন রাজনৈতিক ব্যবস্থা অন্য কোন ধর্মের কাছে যেহেতু নাই, এই জন্য এই প্রতিযোগিতা ইসলামের সঙ্গে অন্য কোন ধর্ম টিকতে পারে না। যেহেতু তাদের কাছে নাই, এখন তারা ইসলামকে ঠেকাবে কেমনে? ইসলামকে তারা ঠেকাবে কেমনে? এখন তারা সবগুলো ধর্ম একজোট হয়েছে ইসলামকে ঠেকানোর জন্য। একজোট হয়ে তারা কি করেছে? তারা এখন নতুন আরেকটা ষড়যন্ত্রমূলক একটা ব্যবস্থা সামনে এনেছে। সেই ষড়যন্ত্রমূলক ব্যবস্থা হলো এই, যেহেতু ইহুদিরা চিন্তা করলো আমাদের ধর্মের রাজনীতি নাই, খ্রিস্টানরা চিন্তা করলো আমাদের ধর্মের রাষ্ট্র ব্যবস্থা নাই, বৌদ্ধরা চিন্তা করলো আমাদের ধর্মের রাষ্ট্র ব্যবস্থা নাই, হিন্দুরা চিন্তা করলো আমাদের ধর্মের রাষ্ট্র ব্যবস্থা নাই, শুধু ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে। কাজে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতিদ্বন্দ্বিতা করার মতো অন্য কোনো ধর্মে যেহেতু কোনো সিস্টেম নাই, এই জন্য অন্য সব ধর্মাবলম্বীরা ইসলাম ধর্মকে ঠেকানোর জন্য একটা ষড়যন্ত্রমূলক ব্যবস্থা তারা আবিষ্কার করেছে, যেই ব্যবস্থাটার উদ্দেশ্যই হলো একমাত্র ইসলামের অগ্রযাত্রাকে মোকাবেলা করা। আপনারা আরেকটু কথা শুনবার ধৈর্য আছে? কার কার আছে? হাত নামান, হাত নামান, হাত নামান। মুহতারাম হাজিরিন, অন্য ধর্মাবলম্বীদের কাছে ইসলামের রাজনৈতিক ব্যবস্থাকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো ব্যবস্থা নাই। এই জন্য কি বললাম, তারা একটা ষড়যন্ত্রমূলক একটা ব্যবস্থা আবিষ্কার করেছে। আমি একটা গল্প বলি, দেখেন আমাদের ওই এলাকায় একটা গল্প প্রচলিত আছে। গরুর বাছুর চিনেন? গরুর বাছুর দুই রকম হয়। কয় রকম? একটা হলো গোয়ালার বাছুর, আর একটা হলো কিষানের বাছুর। বুঝছেন কথা? গোয়ালা চিনেন? গোয়ালা কাকে বলে? চিনেন না গোয়ালা? যেই সমস্ত লোকেরা গরু লালন পালন করে দুধ বিক্রি করার জন্য, তাদেরকে আপনাদের দেশে কি বলে? গোয়ালা বলে না? আচ্ছা, তো গোয়ালা গরু পালে 5টা 10টা 15টা 20টা গরু পালে, আর এই গরুর দুধ দহন করে, আর এই দুধ বাজারে বিক্রি করে। সারাদিন গরুরে মাঠে চড়ায়, অর্থাৎ তার সব কাজ গরু নিয়ে, তার আয় ইনকাম গরু থেকে। অর্থাৎ গরু লালন পালন করে, গরুর দুধ দহন করে, এই দুধ নিয়ে বাজারে বিক্রি করে। এদেরকে কি বলা হয়? গোয়ালা বলা হয়। তো গোয়ালা তার গরুর যেই দুধ, সম্পূর্ণ দুধ দহন করে বাজারে বিক্রি করে দেয়, নিজেও কিছু খায় না, আর বাছুরে তো গরুর দুধ খাইতেই দেয় না। এই জন্য গোয়ালার গরুর বাছুর কি পায় না? দুধ পায়। কৃষক গরু পালে, পালে কিনা? কৃষক গরু পালে কি জন্য? গরুর দুধ বিক্রি করার জন্য না। কৃষক গরু পালে 2টা 3টা 4টা 5টা গরু পালে কি জন্য? হাল চাষ করার জন্য। আজকাল তো ট্রাক্টর হয়েছে, এই জন্য আজকাল কৃষকরা আর গরু পালন করে না। আগে এক সময় যখন ট্রাক্টর ছিল না, গরু দিয়েই হাল চাষ করতে হইতো, তখন প্রত্যেক কৃষকের বাড়িতে 2-4টা গরু থাকতো। কথা ঠিক? কৃষকের গরু যেহেতু আছে, 2-4টা গাইও থাকে, বাছুরও হয়। কৃষক যেহেতু গরু বিক্রি, দুধ বেচে না, দুধ বিক্রি করে না, কৃষকের গরুর দুধ খায় কে? কৃষকের গরুর দুধ খায় কে? বাছুরে খায়, আর কৃষকের বাচ্চা খায়। মানে কৃষকরা পরিবারের লোকজন দুধ খায়, আর বেশিরভাগ দুধ বাছুরই খেয়ে ফেলে। এই জন্য কৃষকের বাছুর তো গরুর দুধ খেয়ে ও মোটা তাজা থাকে সব সময়, আর শরীরের মধ্যে খুব ফুর্তি থাকে। বুঝেন নাই? সবসময় যদি দুধ খায় তো ফুর্তি তো থাকবেই, শরীর নাদুস নুদুস থাকে, স্বাস্থ্যবান হয়। আর গোয়ালার তো ওর সব দুধ শেষ পর্যন্ত ওলান থেকে টাইনা পারলে রক্ত বের করে বিক্রি করে। ও ওর গরুর বাছুরে কি খাইতে দেয় না? দুধ। খালি গরুর বাছুরে আইনা কোনো রকম মুখটার মধ্যে
গোয়ালার বাছুর একটা আর একটা কিষানের বাছুর, দুই বাছুর একসাথে খেলতেছে। এখন খেলতেছে তো, খেলার সময় কয় দুই বাছুর বলে চলো আমরা প্রতিযোগিতা দেই। কি করি? প্রতিযোগিতা দেই। এখন কি প্রতিযোগিতা লাগাইবা? কৃষকের বাছুর বলে আয় এখান থেকে দুইজনে দৌড় দেই, ওই যে 5 মাইল দূরে দেখা যায় যে পাহাড়টা বা নদীটা, ওখানে কে আগে যেতে পারে এটা প্রতিযোগিতা হবে। কৃষকের বাছুর তো দৌড়াইতে তার কোনো সমস্যা নাই, কারণ ও তো দুধ টুধ খেয়ে সবসময় শরীর তাজা, মোটা তাজা, সুস্থ সবল বাছুর। এখন গোয়ালার বাছুর চিন্তা করে যে আমারে তো দুধ খাইতে দেয় না, আমি যদি 5 মাইল দৌড়াই তাহলে আমার আর জান থাকবে না। এখন ও চিন্তা করে যে এই দৌড় প্রতিযোগিতা দেওয়া যাবে না। এখন গোয়ালার বাছুর অনেক বলে কৃষকের বাছুরকে যে না, এইটা একটা কাজ হবে, দৌড়ে খামা শরীর ঘামায় লাভ আছে। কয় তাহলে কি প্রতিযোগিতা লাগাইতে পারি? কয় তুই এখানে বয় আর আমি এখানে বই, বৈশাখ কে বেশি লেজ লড়াইতে পারে দেখি। বুঝেন না এই কথা? মানে কে বেশি অলস, মানে অলস সে জায়গায় বসে কি করে, খালি লেজ নাড়ায়। তো তুইও তারও এখানে জায়গায় বসে দেখি কয় ঘন্টা লেজ নাড়াইতে পারস, আর আমিও আমার এখানে জায়গায় বসে দেখি কয় ঘন্টা লেজ নাড়াইতে পারি, এই প্রতিযোগিতা হবে। কৃষকের বাছুর তো হৃষ্টপুষ্ট, ও এক জায়গায় অলসের মতো বসে থাকার সময় ওর নাই। মুহতারাম হাজিরিন, যেহেতু ইসলাম সারা পৃথিবীর মানুষের রাজনৈতিক সমস্যার সমাধান দিতে পারে, অন্য কোন ধর্মগুলোর কাছে রাজনৈতিক সমস্যার সমাধান দেওয়ার যোগ্যতা নাই। এখন অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের সঙ্গে প্রতিযোগিতায় এসে দৌড়ে যখন প্রতিযোগিতায় পারবে না, এখন ওরা বলে আসো আমরা এমন একটা রাষ্ট্র গঠন করি যে রাষ্ট্রের সঙ্গে কোনো ধর্মেরই সম্পর্ক থাকবে না। বুঝেন না এই কথা? আসলে কোনো ধর্মের সম্পর্ক থাকবে না এই কথা কেন বলে ওরা? কারণ ওদের ধর্ম অনুযায়ী তো রাষ্ট্র পরিচালনা করাই যায় না, ওদের ধর্মের সাথে তো রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতেই পারে না। রাষ্ট্র একমাত্র পরিচালনা করবার সামর্থ্য আছে ইসলাম ধর্মের মধ্যে। এই জন্য সমস্ত ধর্ম, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব ধর্মাবলম্বীরা ঐক্যবদ্ধ হয়ে ধর্মনিরপেক্ষতাবাদ নামক, ধর্মনিরপেক্ষ মতবাদ নামক সেকুলারিজমের মতো কুফরি মতবাদ আবিষ্কার করেছে শুধুমাত্র ইসলামকে রুখে দেওয়ার জন্য, ইসলামকে মোকাবেলা করবার জন্য। হাজিরিন, এই জন্য ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে হিন্দুরা কথা বলতে পারে, বৌদ্ধরা কথা বলতে পারে, ইহুদিরা কথা বলতে পারে, খ্রিস্টানরা কথা বলতে পারে, কারণ এই ধর্মনিরপেক্ষ মতবাদ ওরা আবিষ্কার করেছে ইসলামের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার জন্য। এটা হলো ওদের ষড়যন্ত্রমূলক রাজনৈতিক ব্যবস্থা। কোন মুসলমান কোনদিন ইসলামের মতো সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা তার কাছে থাকা অবস্থায়, ইসলামের মতো রাজনৈতিক ব্যবস্থা থাকা অবস্থায় ধর্মনিরপেক্ষ মতবাদ নামক এইরকম ইসলাম বিরোধী মতবাদ কোন মুসলমান কোনদিন মুখে উচ্চারণ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান যদি আমার কথা বুঝে থাকেন তাহলে এই কথার উপরে আপনারা আস্তে কাজ শুরু করবেন। যারা আওয়ামী লীগ করতেন তাদেরকে আমার কাছে আমার বিনীত অনুরোধ, যারা আওয়ামী লীগ রাজনীতি করেছেন আপনারা আত্মপ্রবঞ্চিত হয়েছেন, আপনাদের নেতা নেত্রী আপনাদের সঙ্গে ধোঁকাবাজি করেছে, ধর্মনিরপেক্ষ মতবাদের নাম দিয়ে মুসলমানদের ঈমান হরণ করেছে। কাজেই আর কোনোদিন এই ধোঁকাবাজির ফাঁদে পা দিয়েন না। ধর্মনিরপেক্ষ মতবাদ হিন্দুরা মুসলমানদের মোকাবেলায় ব্যবহার করে, খ্রিস্টানরা ইসলামকে ঠেকায় দেওয়ার জন্য ব্যবহার করে, অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্মনিরপেক্ষ মতবাদ আবিষ্কার করেছে ইসলামকে মোকাবেলা করার জন্য। হে মুসলমানের বাচ্চা মুসলমান, অন্য ধর্মাবলম্বীরা ইসলামের অগ্রযাত্রা দেখলে ওদের অন্তর হিংসার আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। তুই বেটা মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে ইসলামের মোকাবেলায় ধর্মনিরপেক্ষতা মতবাদের দালালি করা তোর জন্য এর চেয়ে লজ্জার আর কোনো বিষয় হতে পারে না।
আপনাদের কাছে আমার অনুরোধ, কোনো দ্বিধা সংশয় আর অন্তরের মধ্যে পোষণ করা যাবে না। ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে মুসলমানরা জেগে উঠছে। খোরাসানের মুসলমানরা ইসলামী হুকুমত কায়েম করে সারা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে ইমারতে ইসলামিয়া আজ এমন এক মডেল কায়েম করেছে, সারা পৃথিবী আশ্চর্যান্বিত হয়ে গিয়েছে। কারণ তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, তারা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করেছে। ইমারতে ইসলামিয়ার অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ। সিরিয়া মুসলমানরা বিজয় করে সিরিয়ার দামেস্কে সেই সাদা মিনারে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, সেই পরিবেশ তৈরি হয়ে গেছে। সিরিয়াতে ইসলাম কায়েম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হে বাংলার মুসলমান, তোমরা আর কতকাল ঘুমায় থাকবা? ওঠো, জেগে ওঠো। 5ই আগস্ট প্রমাণ করেছে মুসলমান যদি জেগে ওঠে, কোন ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রী জালিম শক্তি, বিদেশি প্রভুদের কোন দালাল শক্তি ক্ষমতায় থাকতে পারে না। এই জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থাই সর্বশ্রেষ্ঠ অর্থ ব্যবস্থা। ইসলামী রাজনীতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মাবলম্বীদের জন্য সর্বশ্রেষ্ঠ রাজনীতি। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই আমরা সব বাংলাদেশ দেখেছি। সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ, এরপরে স্মার্ট বাংলাদেশও দেখা শেষ। এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আপনারা প্রত্যেক এলাকায় এলাকায়, প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক মহল্লায় মহল্লায় দায়িত্বশীল তৈরি করেন। ইনশাআল্লাহ এর পরবর্তী যে অভ্যুত্থান, যে বিপ্লব হবে, সেটা হবে ইসলামের বিপ্লব। আল্লাহ পাক কবুল করেন। ইসলাম প্রদত্ত প্রত্যেকটা কাজে আমরা সকলে সম্মিলিতভাবে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, তৌফিক দান করেন। বিশেষ একটি ঘোষণা, আপনারা জানেন জানুয়ারি মাসের 31 তারিখ থেকে একেবারে 5 তারিখ পর্যন্ত 2 দফায় ওলামায়ে কেরামের নেতৃত্বে, ওলামায়ে কেরামের সমর্থনে, তাদের সহযোগিতায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমা যাবেন তো সবাই ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।